শুক্রবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে 12টি শহরের পানীয় জল ব্যবস্থা সম্প্রসারণের প্রকল্পের জন্য ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা রায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। শুক্রবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে 12টি শহরের পানীয় জল ব্যবস্থা সম্প্রসারণের প্রকল্পের জন্য ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ আরবান ডেভেলপমেন্ট দপ্তরের অধিকর্তা রজত পনত, দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন উপস্থিত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকে 12টি শহরের পানীয় জল ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্পের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক ঋণ সহায়তায়, ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় 12টি শহরের পানীয় জলের ব্যবস্থা উন্নতিকরণ, রাস্তাঘাট নির্মাণ এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 12টি শহর হল খোয়াই, মোহনপুর, রানীর বাজার, বিশ্রামগঞ্জ, মেলাঘর, উদয়পুর, অমরপুর, বিলুনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট ও আমবাসা। এই প্রকল্পের আওতায় মোট 4টি শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বাকি 8টি শহরে ডিপ টিউবওয়েল স্থাপন এবং 18টি আয়রন রিমুভাল প্লান্টের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, 12টি শহরের নগর উন্নয়ন দপ্তরের জন্য মোট 530 কোটি টাকা অনুদান করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে এডিপি পক্ষ থেকে এই 12টি শহরের জল সরবরাহ ব্যবস্থার উন্নতি সাধনের জন্য সর্বমোট 330 কোটি টাকার অনুদান পাওয়া গেছে। এই আর্থিক সহায়তার মাধ্যমে 12টি শহরে জল সরবরাহের ব্যবস্থা সম্প্রসারণের কাজ আগামী 36 মাস সময় কালের মধ্যে শেষ করা হবে এবং এর মাধ্যমে প্রায় 75,000 পরিবার উপকৃত হবে এবং এদের প্রত্যেকের বাড়িতে পানীয় জলের সংযোগ স্থাপন করা হবে বলে জানান। এই 12টি শহরে মোট 18 কিলোমিটার রাস্তা এবং 48 কিলোমিটার ড্রেন নির্মাণ কাজও হাতে নেওয়া হবে। 12টি শহরকে মোট 3টি ক্লাস্টারে ভাগ করে প্রকল্প রূপায়ণের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই 3টি শহর হল আগরতলা, উদয়পুর এবং কুমারঘাট। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে 12টি শহরের পুর নাগরিকদের দৈনন্দিন নগর জীবনের যথেষ্ট উন্নতি সাধন হবে এই প্রকল্পের মাধ্যমে। এই জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। পাইপলাইন হবে 305 কিলোমিটার পাইপলাইন হবে, 25টা ডিপ টিউবওয়েল। এখানে তো আমি যা দেখালো এখানে একটু আগে, এখানে তো আপনারা গোমতী থেকে জল নিয়ে আসবেন। আমি জানি না এখানে করবেন কিনা আপনারা এই ধরনের ডিপ টিউবওয়েল এখানে কি বসাবেন কি আমার জানা নেই, কিন্তু সব জায়গা মিলে 25টার মতো ডিপ টিউবওয়েল লাগানো হবে। 18টা আয়রন যে রিমুভাল প্লান্ট IRP সেগুলো লাগানো হবে এবং 4টা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হবে এবং 19টা ওভারহেড রিজার্ভার বানানো হবে। তো সব মিলে একটা আনন্দের বিষয়। শুধু উদয়পুরে যেহেতু প্রোগ্রাম হচ্ছে, শুধু উদয়পুরবাসীরা খালি খুশি থাকলে চলবে না, যারা ভার্চুয়ালি আছে আমাদের ওই প্রান্তে তারাও কিন্তু খুশি মাতোয়ারা। আমি শিওর যে ওনারাও খুশি যে আমাদের এখানে এই প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে।